রানী বিলকিস আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো প্রায় আপনার উড়ন্ত সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে বসিয়ে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান আল্লাহ পাকের বিশিষ্ট সৃষ্টি দেখানোর সুযোগ করে দিতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। রানী বিলকিসের এমন কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার আশা পূর্ণ হবে। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে নিয়ে উড়ন্ত সিংহাসনে বসিয়ে আরোহণ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে সেখানে আমাকে নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতাস উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগলো। এভাবে উড়তে উড়তে তারা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিল। কিছুক্ষণ তারা দেখতে পেল সমুদ্রের মাঝে অপরূপ সৌন্দর্যময় একটি দ্বীপ রয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন, হে বাতাস, আমাদেরকে এখানে নামিয়ে দাও। বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম পেয়ে সেখানে নামিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় উপভোগ করছিলেন। রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি ও মাছ, বিশ্বের বিভিন্ন প্রাণী সেখানে রয়েছে। অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ সেখানে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী, না জানি কত সুন্দর তুমি। রানী বিলকিসের এই কথা শেষ হতে হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে লক্ষ্য করে দেখতে পেলেন তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়িয়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য, সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু তাকাতে না তাকাতে উড়ন্ত ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আল্লাহ তাআলার দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাহালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলেন। কিন্তু ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল তিনি আর তাদেরকে দেখতে পেলেন না। সেই ঘোড়াগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের কাছে এলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস সহ সিংহাসন নিয়ে রাজ দরবারের দিকে রওনা হলেন। অনেক পথ চলতে চলতে তারা রাজ দরবারে এসে পৌঁছলেন। পরের দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে জ্ঞানী গুণী ব্যক্তিকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন এবং উড়ন্ত ঘোড়ার ব্যাপারে আলোচনা করছিলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় উড়ন্ত ঘোড়া যারা আকাশে উড়ে বেড়ায় এবং দ্রুত গতিতে উড়ে যায় তাদেরকে কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা, আমার জীবনও কখনো দেখিনি এবং আমরা তাদের নাম পর্যন্ত শুনিনি। এবং হ্যাঁ, জিনেদের বাদশাহ হয়তো এই খবরটা জানতে পারবে। তখন সুলাইমান আলাইহিস সালাম কয়েকজন সেনাকে হুকুম দিলেন, যাও, জিনেদের বাদশাকে আমার কাছে হাজির করো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের বাদশাকে খুঁজতে লাগলো। জিনদেরকে কখনো দেখা যায় না এবং তারা সেখানে নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছেন। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো। সাথে সাথে জিনের বাদশাহ বাহিরে বেরিয়ে আসলো। সেই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারের দিকে যেতে লাগলো। হঠাৎ জিনের বাদশাহ রাজ দরবারে এসে পৌঁছলো এবং জিনের বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে বলতে লাগলেন, হুজুর, আপনার আদেশ পালনে একান্ত কর্তব্যে পরায়ণ। হুজুর, আপনি আমাকে ডেকেছেন কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখান থেকে কিছু দূর দূরে সমুদ্রের মাঝ পথে একটি আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে। ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে। তাদের মধ্য থেকে কয়েকটা ঘোড়াকে ধরিয়ে আনো
এই কথা শোনার পর জিনের বাদশা কিছুক্ষণ চিন্তিত অবস্থায় রইলেন এবং হতলম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? তুমি শিগগিরই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশা বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করো, তা আমি পালন করব, কিন্তু দয়া করে আমার এই আদেশ প্রত্যাহার করে নিন এবং আমাকে ক্ষমা করে নিন। এই আদেশ পালন করা আমাদের ক্ষমতা নেই। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের একজন পাশে থাকা সেনাবাহিনী ধমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আলাইহিস সালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশা বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতে তারা শূন্যে অদৃশ্য হয়ে যায়। তাদের কাছে পৌঁছাতে পারবো না আমরা। তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের নিচে লুকিয়ে রয়েছে। সে হয়তো আপনার এই কাজটা করতে পারবে। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে হুকুম দিলেন, যাও, তাকে সঙ্গে নিয়ে এই ঘোড়াগুলো আমার কাছে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারে হাজির হলো এবং উচ্চ সুরে বলতে লাগলো, হে চন্দন জিন, তাড়াতাড়ি বাইরে আসো। কিন্তু সমুদ্রের মাঝখান থেকে কোনো উত্তর আসলো না। তখন জিনের বাদশা চালাকি করে বলল, হে চন্দন, তুমি কি শুনেছো বাদশা সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে? এই কথা শোনা মাত্র সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে সমুদ্রের উপরে উঠল। খুব আনন্দ করতে করতে কয়েকজন সঙ্গী সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠল। যখন তারা জিনের বাদশার কাছে আসলো, জিনের বাদশা বলল, হে চন্দন, এখন আমরা লুকিয়ে থাকার সময় নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলো। অতঃপর যেতে যেতে তারা অনেক পথ অতিক্রম করলো। তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো। যখন জিনের বাদশা তাদেরকে বন্দী করলো এবং জিনের বাদশা তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখা মাত্র চন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছে। অতঃপর চন্দন জিন কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে এতদিন আমি সমুদ্রের নিচে লুকিয়েছিলাম। এই অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বে আপনার কাছে কত অন্যায় করেছি, তার শাস্তি মৃত্যুদণ্ড। তবুও আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আর আমি আপনার কথায় অবাধ্য হব না। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, হে চন্দন, আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও। অতঃপর চন্দন জিন বলল, হুজুর, আমাকে বলুন আমি আপনার জন্য কি করতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝখানে আল্লাহর অপরূপ সৌন্দর্য সৃষ্টিময় দ্বীপ রয়েছে। সেই দ্বীপের উপর দিয়ে উড়ন্ত ঘোড়া আরোহণ করেন। সেই কয়েকটি ঘোড়া আমার কাছে এনে হাজির করতে হবে। এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল। চন্দন জিন কিছুই বলল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে চন্দন জিন কিছু জিনকে নিয়ে সমুদ্রের মাঝ পথে রওনা হলো। সেই সমুদ্রের আল্লাহর অপরূপ সৌন্দর্য নিয়ামত তারা উপস্থিত হলো। চন্দন জিন বলল, আপনারা তো সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তাদেরকে ধরতে হবে আমাদেরকে চালাকি খাটিয়ে। এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে যখন ক্লান্ত হয়ে যায়, তখন পাশের একটি স্থানে পানি খেতে আসে। ওই স্থানে আমরা যদি শরাব মিশিয়ে রাখি, তাহলে তারা শরাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে, আর তখনই আমরা তাদেরকে রশি দিয়ে বেঁধে ফেলবো। চন্দন জিনের বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো। তাই তারা দেরি না করে সেখানে গিয়ে হাজির হলো এবং সেখানের পানিগুলোকে শরাব মিশিয়ে সেখান থেকে তারা লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পরে উড়ন্ত ঘোড়া সেখানে পানি খেতে আসলো। পানি খাওয়ার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো। তখন জিনেরা সঙ্গে সঙ্গে তাদেরকে বেঁধে রাখলো। অতঃপর তারা ঘোড়াগুলোকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হলেন। ঘোড়াগুলি এতটুক অপরূপ সৌন্দর্য ছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন। ঘোড়াগুলি দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিজের কর্তব্য ভুলে গিয়েছেন। তখন আসরের নামাজের শেষ সময় ছিল।
গিয়েছিল। সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলার সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের মনে পড়ে গেল নামাজের কথা। তখন সুলাইমান আলাইহিস সালাম চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজ দরবারের ভেতরে গেলেন। এর সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার প্রতিপালক, আমি না বুঝে আপনার এই সৌন্দর্য মুখে আবদ্ধ হয়ে তোমার ইবাদত করতে ভুলে গিয়েছি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দিও। এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললে, হে জিবরাইল, তুমি সূর্যকে বলে দাও সেজন্য আল্লাহর হুকুমে অস্ত যাওয়ার কিছুক্ষণ সময় অপেক্ষা করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূর্যের কাছে হাজির হলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূর্যকে লক্ষ্য করে বলল, হে সূর্য, তুমি আল্লাহ তাআলার হুকুমে সেখানে থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম নামাজ শেষ হওয়া পর্যন্ত তুমি সেখানে অপেক্ষা করো, তুমি অস্তমিত হয়ো না। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব দ্রুত আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অঝরে কান্না করছিলেন এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করে বললেন, ওগো আমার আল্লাহ, তুমি সকল সৃষ্টির দয়ালু। আমি আমার ভুল করে আপনার অপরূপ সৌন্দর্য একটি ঘোড়াকে দেখে আকৃষ্ট হয়ে আমি সবকিছু ভুলে গিয়েছি। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার প্রতি ক্ষুদের সৃষ্টি হলো। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, যাও তোমরা ওই ঘোড়াগুলোকে আমার কাছে নিয়ে আসো। এই নির্দেশ পাওয়ার পর এক এক করে ঘোড়াগুলোকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত করলেন। আর তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে দিলেন। আর তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছু সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার সর্বোচ্চ।